ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অসম্ভব প্রশ্ন, কিভাবে মৃতকে জীবিত করবেন? আল্লাহর জবাব, তুমি কি দেখোনি সেই ব্যক্তিকে যে বলেছিল, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতদের জীবিত করেন? সূরা আল বাকারা 260। একদিন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। কিন্তু এক প্রশ্ন তার মনকে নাড়া দিল, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই করি, কিন্তু আমার হৃদয় যেন শান্তি পায়। সূরা আল বাকারা আয়াত 260। আল্লাহর পরীক্ষামূলক নির্দেশ। আল্লাহ বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও, তাদের তোমার সাথে মিলিয়ে নাও, অর্থাৎ কাটো। এরপর তাদের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে দাও বিভিন্ন পাহাড়ের উপর। তারপর তাদের ডাকো, তারা তোমার কাছে দৌড়ে আসবে। সূরা আল বাকারা আয়াত 260। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম 4টি পাখি আনলেন, কবুতর, মোরগ, কাক ও হাঁস। তাদের কাটলেন, মিশিয়ে দিলেন অঙ্গপ্রত্যঙ্গ। তারপর পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে দিলেন। তারপর তিনি তাদের ডাকলেন, আল্লাহর নামে ফিরে এসো। হঠাৎ চারপাশ থেকে বাতাস কাঁপে। পাখির টুকরো অঙ্গ একে একে জড়ো হতে থাকে। আবার ফিরে পায় রূপ, রক্ত, হৃদস্পন্দন। পাখিরা জীবন্ত হয়ে তার দিকে উড়ে আসে। এই কাহিনী প্রমাণ করে, মৃত্যু আল্লাহর কাছে কিছুই না। ঈমান শুধু মস্তিষ্কে নয়, হৃদয়ে প্রশান্তিও দরকার। প্রশ্ন করাটা গুনাহ নয়, যদি উদ্দেশ্য হয় হৃদয়ের তৃপ্তি ও ঈমানকে দি করা। বন্ধুরা, আজও আমরা সন্দেহ কর। আল্লাহ শুনছেন তো? সাহায্য করবেন তো? এই কাহিনী স্মরণ করো, যিনি পাখিকে ফিরিয়ে আনতে পারেন, তিনিই তোমার হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে আনতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর ইসলাম প্রচারে শেয়ার করতে ভুলো না। সূত্র ও রেফারেন্স: সূরা আল বাকারা আয়াত 260, তাফসির ইবনে কাসির ও জালালাইন, সহিহ বুখারী ব্যাখ্যা।